নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ অনেক দিন ধরে ভাবছিলাম ছানা দিয়ে নতুন কি বানানো যায়। হঠাৎ মনে হলো ছানার লুচি বানালে কীরকম হয়। তাহলে আসুন আমরা সবাই মিলে দেখে নিই ছানার লুচি কিভাবে বানাবো। প্রথমেই আগে ছানাটা তৈরি করে নেব। 500 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি এবং দুধটাকে গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নেব। দুধটা ফুটে উঠলেই তাতে আগে থেকে কেটে রাখা লেবুগুলো চিপে তার রসটা দিয়ে দেব। একটা চামচ দিয়ে কন্টিনিউ হালকা হাতে নাড়তে থাকবো। দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে। এরপর একটা পরিষ্কার কাপড় নিয়ে তাতে ছানাটা আমরা ছেঁকে নেব। এরপর অল্প একটু জল দিয়ে আমরা ছানাটা ধুয়ে নেব, তাতে লেবুর গন্ধটা চলে যাবে। জলটা বের করে এইভাবে ছানাটা রেখে দেবো। এবার একটা বাটিতে আমরা কিছুটা ময়দা নিয়ে নেব। ময়দাতে এক এক করে আমরা নুন, চিনি, জোয়ান এবং রিফাইন তেল দিয়ে দেব। সমস্ত উপাদানগুলো ভালো করে আমরা ময়দার সাথে মিশিয়ে নেব। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন শুকনো ময়দাটা এইভাবে ডেলা পাকছে কিনা, তাহলে বুঝবেন ময়ামটা ঠিক মতো দেওয়া হয়েছে। ঈষদুষ্ণ গরম জল দিয়ে ময়দাটা আমরা বেশ একটু নরম করে মেখে নেব। ময়দাটা আমাদের বেশ নরম করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু রেস্টে রেখে দেব। এরপর আগে থেকে সরিয়ে রাখা ছানার মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি এবং গরম মশলার গুঁড়ো। এরপর ছানাটাকে আমরা ভালো করে মেখে নেব। ছানাটা মাখা হয়ে গেলে তাতে আমরা হাফ চামচ ঘি অ্যাড করে দেবো। এদিকে আমাদের ময়দাটা কিন্তু অনেকক্ষণ রেস্টে ছিল। এবার আরেকবার একটুখানি ভালো করে মেখে নেব। যে কোনো একটা প্লেটে অল্প করে তেল মাখিয়ে নেবেন, তাহলে লেচিটা বানিয়ে রাখলে প্লেটের সাথে আটকে যাবে না। এবার লেচি কেটে ছানার পুরটা আমরা ভরতে থাকবো। লেচি বানানোর ফাঁকেই আমরা কড়াইতে তেলটা গরম হতে দেব। হালকা চাপ দিয়ে লুচিটা আমরা বেলতে থাকবো। খেয়াল রাখবেন কোনোভাবে পুরটা বেরিয়ে না যায়, তাহলে লুচি কোনোভাবেই ফুলবে না। কড়াইটা মিডিয়াম আঁচে রেখে লুচিগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো। দেখবেন ধীরে ধীরে লুচিগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠছে। লুচিটা আপনি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, সেটা আলুর দম হোক, ছোলার ডাল হোক বা নিরামিষ কোনো তরকারি বা পনিরের তরকারি, খেতে বেশ সুস্বাদু লাগবে। আপনারা যেরকম এই পদটি নিরামিষ দিন বা আমিষ দিনে খেতে পারেন, সেরকম আপনারা চাইলে আপনাদের ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদনও করতে পারেন। সামনেই জন্মাষ্টমী আসছে, আপনারা চাইলে আপনাদের বাড়ির ছোট্ট গোপালকে এই পদটি বানিয়ে নিবেদন করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা লাইক এবং কমেন্ট দিতে যেন ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন।